দুজনে কি কালকের হোমওয়ার্ক শেষ করেছো? না মা। কেন? তোমরা এখনো হোমওয়ার্ক করোনি কেন? তোমরা যদি হোমওয়ার্ক শেষ না করো তাহলে তোমাদের টিচার রাগ করবে। মা, টিচার বলেছে যে আমাদের আগামী 10 দিন স্কুলে যেতে হবে না। গণেশ পুজোর জন্য আমাদের ছুটি দিয়েছে। ও হ্যাঁ, আমি কিভাবে ভুলে গেলাম। গণেশ চতুর্থীর জন্য সব স্কুল বন্ধ থাকবে। নায়রা, গণেশ চতুর্থী হলো একটা ফেস্টিভ্যাল যা ভগবান গণেশের জন্য সেলিব্রেট করা হয়। মা, ভগবান গণেশ কি ওই ভগবান যার হাতির মাথা আছে, যার আছে একটা বড় ট্রাঙ্ক আর দুটো বড় ইয়ার্স? হ্যাঁ নীল, ভগবান গণেশের হাতির মতো একটা মাথা আছে। এই বছর থেকে আমাদের সোসাইটিতে গণেশ চতুর্থী পালন করা হবে। এটা আমার অন্যতম ফেভারিট ফেস্টিভ্যাল। মা, আমি দেখতে চাই ভগবান গণেশ কেমন দেখতে। এই দেখো নায়রা, ভগবান গণেশ এরকম দেখতে। ওনার সুর বলেও ডাকা হয়। আর দুটো ইয়ার্স, একটা হাতির মতো। ওনাকে ডাকা হয় যেমন এক দন্ত, গজানন, বিঘ্নহর্তা, আরো অনেক নামে। ওয়াও, তো উনি কি হাতিদের ভগবান? না নায়রা, উনি সবার ভগবান। এই হাতির মাত্রাস্টিক একটা গল্প আছে। মা প্লিজ আমাদের গল্পটা বলো। ভগবান গণেশকে বানিয়েছিলেন। উনি পুরো মানুষের মতোই ওনাকে বানিয়েছিলেন, ঠিক আমাদের মতন। গণেশ ঠাকুরকে উনি ওনার নিজের শরীর থেকে হলুদ বের করে ওনাকে বানিয়েছিলেন। স্নান করার পরে ওনাকে জীবন দিয়েছিলেন। ভগবান পার্বতী খুব খুশি আর উচ্ছ্বসিত ছিলেন, কারণ ওনার একটা খুব সুন্দর ছেলে হয়েছিল, আর উনি হলেন তার মা। একদিন স্নানে যাওয়ার আগে উনি চলে যাবেন বলে উনি গণেশকে বললেন তাদের বাড়ির দরজায় পাহারা দিতে, আর কাউকে ভেতরে ঢুকতে দিতে না। মহাদেব ধ্যান করে অনেককে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। অনেকদিন পরে বাড়ি ফিরছিলেন। যখন উনি বাড়িতে ঢোকার চেষ্টা করলেন, গণেশ ঠাকুর ওনাকে ঢুকতে দিল না। মহাদেব জানতেন না যে গণেশ ঠাকুর আসলে কে, কারণ ভগবান পার্বতী ওনাকে তৈরি করেছিলেন যখন মহাদেব গভীর ধ্যানে ছিলেন আর বাড়ি থেকে দূরে ছিলেন। ভগবান খুব রেগে গেলেন যে ওনাকে নিজের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তাই মহাদেব আর গণেশ যুদ্ধ করলো, আর গণেশকে পরাজিত করে মহাদেব যুদ্ধে জিতে গেলেন। ভগবান পার্বতী খুব রেগে গেলেন গণেশের ওপর আক্রমণ করার কথা জেনে, আর ঠিক করলেন পৃথিবী ধ্বংস করে দেবেন। সবাই ভয় পেয়ে গেল আর ওনাকে এরকমটা না করার জন্য অনুরোধ করলো। আর তখন পার্বতী শর্ত দিলেন গণেশ ঠাকুরের প্রাণ ফিরিয়ে দিতে হবে। মহাদেবের অপরাধ বোধ হলো, তাই উনি ওনার চেলাকে পাঠালেন যেই জন্তুকে ও প্রথম দেখবে তার মাথা নিয়ে আসার জন্য। ওরা একটা হাতিকে দেখলো যে খুশি খুশি তার মাথা দিয়ে দিল। মহাদেব গণেশের শরীরে হাতির মাথা বসিয়ে আবার গণেশের জীবন ফিরিয়ে আনলেন। হাতির মাথার জন্য গণেশ নতুন জীবন ফিরে পেয়েছে বলে এই গল্পটাকে তার পুনর্জন্মের গল্প বলে ধরা হয়। মহাদেব গণেশ ঠাকুরকে তার চেলাদের নেতা বানালেন। ওদের নাম গণেশ, আর এইভাবে তারও নাম হলো গণপতি। গণেশ ঠাকুর হলেন সৌভাগ্য আর সমৃদ্ধির দেবতা। ওনাকে বিঘ্নহর্তা বলেও ডাকা হয়ে থাকে, যিনি জেতার জন্য আর আমাদের জীবনের বাধা অতিক্রম করতে সাহায্য করেন। ও, এই গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং। এখন আমি জেনে গেছি ভগবান গণেশের পুনর্জন্ম কিভাবে হয়েছিল। আমি এই উৎসব শুরু হওয়ার আর অপেক্ষা করতে পারছি না। মা, আমরা গণেশ চতুর্থীতে কি করি বলো? ওটা কিভাবে পালন করা হয়? যদিও পুরো ভারতবর্ষে এই উৎসব পালন করা হয়,
কিন্তু এটা মহারাষ্ট্রের প্রধান উৎসব। অনেক ভক্তরা তাদের বাড়িতেই উৎসব পালন করে। পুজোতে আত্মীয় স্বজন বন্ধুদের তাদের বাড়িতে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য। গণেশ ঠাকুরের মূর্তিকে অতিথি হিসেবে ভক্তরা বাড়িতে, মন্দিরে বা প্যান্ডেলেও নিয়ে আসে। অনেক বড় উৎসব পালন করে। আর সারা দেশ জুড়ে এই গণেশ চতুর্থী 10 দিন ধরে পালন করা হয়। এই সময়ে গণেশ ঠাকুরকে প্রার্থনা করার জন্য দিনে 2 বার রোজ সকালে আর রাতে পুজো আর আরতি করা হয়। ভক্তরা দেয় ফুল, দুব্বা, ঘাসের সরু অংশ, নিমকি আর মোদক, যা গুড় আর নারকেলের গুঁড়ো দিয়ে তৈরি হয় আর চালের গুঁড়ো দিয়ে মোড়া থাকে। মনে করা হয় যে গণেশ ঠাকুর মোদক খেতে খুব ভালোবাসেন, তাই সবাই ওনাকে মোদক খেতে দেয়। তার মানে আমিও গণেশ ঠাকুরের মতোই, আমিও মোদক ভালোবাসি। হ্যাঁ, হয়তো তুমি গণেশ ঠাকুরের মতোই। আমি কতদিন মোদক খেতে পারবো? হয়তো মাত্র 1 দিন। কেন? কারণ কিছু মানুষ ঠাকুরের মূর্তি রাখে 1.5 দিনের জন্য, কয়েকজন 3 দিন রাখে, কয়েকজন 5 দিন রাখে, কয়েকজন 7 দিনও রাখে, আর কিছু জন 10 বা 11 দিন রাখে। তো তুমি মোদক খাওয়ার সুযোগ 1 দিনও পেতে পারো বা 11 দিনও হতে পারে। তার মানে নীল অনেকগুলো মোদক খাবে আর এত বড় ভুঁড়ি হবে গণেশ ঠাকুরের মতো। বাচ্চারা, যেহেতু এই উৎসবকে প্রথম পালন করা হয়, রাস্তার মধ্যে জোরে গান চালিয়ে ধর্মীয় গানে সবাই নাচ করে। পুরো জায়গাটা জমজমাট হয়ে থাকে সুন্দর গানে, ঢোলের আওয়াজে আর ভক্তদের নাচে। ঢোল আর তাশা হলো ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা এই উৎসবে বাজানো হয়। আমি নাচ করতে চাই। আমিও। হ্যাঁ, তোমরা নাচ করতে পারবে যখন আমাদের সোসাইটিতে পালন করা হবে। বাচ্চারা, এবার এই উৎসবের কষ্টকর দিকে আসা যাক। সেটা হলো ভাসানো হয় যাতে গণেশ ঠাকুর নিজের ঘরে ফিরে যেতে পারে। ভক্তদের বাড়িতে, মন্দিরে বা যেখানে গণেশ পুজো পালন করা হয় সেখান থেকে। যেহেতু ফেলে দেওয়া বা ভেঙে দেওয়া অসম্মানজনক, তাই মূর্তিকে জলে ভাসানো হয় যাতে সেটা গলে গিয়ে আবার কাদা হয়ে যেতে পারে। মূর্তিকে জলে ভাসানোর প্রথাকে বিসর্জন বলা হয়। ভক্তরা রাস্তা দিয়ে মূর্তি নিয়ে যায় গান, নাচ আর চিৎকার করে বলতে বলতে, গণপতি বাপ্পা মোরিয়া, পোরচা বর্ষি লৌকরিয়া। বাংলায় এর মানে হলো যে ওরা গণেশ ঠাকুরকে অনুরোধ করছে আবার পরের বছর ফিরে আসতে। বাচ্চারা, আজকে তোমাদের সব হোমওয়ার্ক শেষ করে ফেলো যাতে আগামী 10 দিন তোমরা উৎসব পালন করতে পারো আর প্রার্থনা করতে অনেক প্যান্ডেলে যেতে পারো আর অনেকগুলো মোদক খেতে পারো। ইয়ে! ওকে মা।